আমি শুধু আপনাদের কাছে একটু অনুরোধ জানাবো, আপনারা এই কালীগঞ্জের সম্মান রক্ষার জন্য উন্মুখ হয়েছিলেন। আপনারা কালীগঞ্জের সম্মান রক্ষার জন্য একজন প্রার্থী চেয়েছিলেন, যে প্রার্থীকে আপনারা একটি মার্কায় ভোট দিয়ে জয়লাভ করাতে পারেন। তার কারণ ছিল কি, আমরা সবাই জাতীয়তাবাদী কর্মী, জাতীয়তাবাদী আদর্শের সৈনিক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। আমত্র আমরা এই আদর্শকে বুকে ধারণ করে মৃত্যু রাত পর্যন্ত ধারণ করব। কিন্তু আমরা দেখলাম আদর্শবিহীন একজন তরুণকে, তাকে তার কোনো আদর্শ যেটি আমি বলবো না, একজন তরুণকে নিয়ে আমাদের হৃদয়ের প্রতি জানেছি দিয়ে দেওয়া হলো। আমরা বলেছিলাম যথাযথ কর্তৃপক্ষ দলের যদি নির্ধারক দেখতে আমাদের কালীগঞ্জ থেকে যে কাউকে নিয়ে চলবেন, আমরা সবাই মিলে উৎসর্গ করবো, আমরা আগামী নির্বাচনে সেই ধানেশীর প্রতীককে জয় লাভ করাবো। কিন্তু আমরা অদৃষ্ট কারণে, সেই কারণটা কি সেটাও আমাদেরকে বলা হয় নাই, আমরা বঞ্চিত হলাম। আমরা এই কালীগঞ্জবাসী যখন বঞ্চিত হয়ে গেলাম, কালীগঞ্জবাসী নির্বিশেষে ধর্ম নির্বিশেষে আমাদের প্রতি চেয়ে থাকে আহ্বান জানানো, আমাদের কালীগঞ্জ থেকে দেখতে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে এবং কাউকে ইলেকশন করতে বলা হয় বা ইলেকশন করে আমরা সকলে মিলে তাকে নির্বাচিত করতে পারি। যে কারণে সেই কারণেই কিন্তু আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি। আপনাদের দাবি করেন, আপনাদের মান সম্মান রক্ষা করেন। ঝিনাইদহ আসনের মানুষ অবহেলিত মানুষ, আর কিন্তু আপনারা জানেন এই ঝিনাইদহ আসনের মানুষ স্বাধীনতার পর এবং স্বাধীনতার আগে থেকেই একটি বিপ্লবী হৃদয়ের মানুষ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে জানে। এই এলাকার মানুষ আমাদের একজন সবাই মণিপুরের নাম শুনেছেন, তার মতো একজন বিপ্লবী নেতার আবির্ভাব হয়েছিল এই এলাকায়। আমরা সেই প্রতিবাদীদের কারণেই আমরা নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছি। অনেকে তো বলেন যে একজন মানুষ 3 আসনে নির্বাচন করতে পারে, নিজেকে দাবি করেন তাদের রহমানের মতো, নিজেকে অনেক বড় বড় নেতার মতো দাবি করেন। আরে বাবা, জাতীয় পর্যায়ের নেতা দাবি করেন, মাইকে বলতে বসে যে আপনি জাতীয় নেতা। এত সহজ জাতীয় নেতা হওয়া, এত সহজ? আপনি কিভাবে বলেছেন? আমার দলের প্রধান জনাব তারেক রহমানের সাথে নিজেকে তুলনা করে বলেন যে আমি সেখানে হোক বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে আমি নির্বাচন করতে পারি, তাই সেই দল থেকে কেন পদত্যাগ করে চলে এসেছেন? সেই দল থেকে 300 আপনারা 300 আসনে নির্বাচন করছেন। তার মানে তোরা যে পাই বলিস ভাই, আমার সোনা হরিণ চাই, তাই না? তাই আপনাকে সাবধান করে যেতে চাই কালীগঞ্জবাসীর পক্ষ থেকে, সাধারণ মানুষের পক্ষ থেকে মঞ্চে দাঁড়িয়ে মিথ্যা প্রচার করবেন না। আমার কালীগঞ্জবাসীর মানুষের নামে মিথ্যা অপবাদ দেবেন না, ধমক দেবেন না। কারো চোখ হানাকে জানানিতে আমরা ভয় পাই না। চোখ দাঁড়িয়ে কথা বলেন, সামনে বিএনপি ক্ষমতায় আসলে আমাদের নেতা কর্মী যারা স্বতন্ত্র প্রার্থী পক্ষে কাজ করছে, তারা নাকি ভোটের পরে ঘরে ঘরে থাকতে পারবে না। আমার হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার নির্যাতন করছে। হুঁশিয়ার করে দিলাম, যে দলের প্রার্থীর পক্ষে
এই সমস্ত অত্যাচার নির্যাতন করছেন জামাল কুলাইদারে আগামী 5 তারিখের পর থেকে আমরা ঐক্যবদ্ধ হয়ে ওই জামাল কুলা পাহারা দিব। কোন দলের সন্ত্রাসীরা, কোন মার্কার প্রার্থীর পক্ষে সন্ত্রাসীরা আপনারা হুঁশিয়ার করে দিতে চাই। আমরা জনগণকে দিয়ে আপনাদের বিরুদ্ধে লড়াই করে 12 তারিখে ওই জামাল কুলাইদারের অন্তত 90% ভোট এই কাপ্রিস মার্কায় আমরা নামটি দিয়ে সাইফুল ইসলাম ফিরোজ এবং তার অভিভাবক যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে দমিয়ে রাখা যাবে না। আমরা নৈতিকভাবে সত্য, নৈতিকতা বিসর্জন দিই নাই, আমরা অন্য করে দলে যোগ দিই নাই। কালীগঞ্জের মানুষ সকল ধর্মবর্ণ, সকল ব্যবসায়ী সমাজ, চাকরিজীবী সমাজ, সকল দল মত নির্বিশেষে যত দল আছে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। এই ধরনের ষড়যন্ত্র যেন কালীগঞ্জের বুকে আর কখনো না হতে পারে, ঠিক না? তাই আসুন, আমরা মারামারি কাটাকাটি করতে চাই না। আমরা শান্তিপ্রিয় মানুষ। আমাদের যে দাবি এই শান্তি ফিরিয়ে আনার জন্য আগামী 12 ফেব্রুয়ারি আমরা কাপ্রিস মার্কায় ভোট দিয়ে জয়লাভ করে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আমরাই যাতে পারি শক্তি চলবে। আমরা বিক্রি হয়ে যাওয়ার কোনো কারণে নৈতিকতা বিক্রি করে নাই কারণে কাজেই আমরা আমাদেরকে হুমকি দিবেন না। গতকাল হাইস্কুল মাঠে বড় বড় হুমকি দিয়েছে। আপনার শ্রমিকদের দিয়েছেন এই সমাবেশে মহিলারা পর্যন্ত বলতে তারা হাওড়া খুঁজে থেকে আসছে, পৌরসভা থেকে আসছে, সাংবাদিকদের সাক্ষাৎ করে দেখলাম। আপনার নিজের বাড়ির লোকের ভোট আছে এখানে, তাহলে এত বড় বড় কথা বলছেন কেন? আপনি একজন বড় দলের প্রার্থী হয়েছে, সম্মান করুন আপনাকে, আপনাকে সম্মান করুন, আপনার সম্মান আপনি মনে রাখার চেষ্টা করুন। আমরা আপনার বিরুদ্ধে না, আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা আমাদের কালীগঞ্জের মানুষ কখনো দায়িত্বের মানুষকে ভোট দিতে জানে না। 1996 সালের 15 ফেব্রুয়ারি আমাদের শব্দ প্রশাসন যুদ্ধাবাদ বৈঠকে যখন মানুষের না দিয়ে একজন জাতীয় নেতা কোনো কোনো ক্ষেত্রে আন্তর্জাতিক বাংলা সম্পদ নেতা আমার দায়িত্ব নমিনেশন দিয়েছিলেন। আমরা তাকে সম্মান করতাম, আমাদের কালীগঞ্জ বাসীটাকে সম্মান করতাম তো জাতির নেতা হিসেবে। কিন্তু কালীগঞ্জের মানুষ 2004 আসনের মানুষ তাকে প্রত্যাখ্যান করে শহীদুজ্জামান বৈঠকে যেভাবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পাশ করেছিল, ইনশাল্লাহ আগামী 12 ফেব্রুয়ারি আমরা সকলে ঐক্যমত হয়ে একসাথে কাপ্রিস মার্কায় ভোট দিয়ে জয়লাভ করে আমরা ফুলের মালা করবো সবাই মিলে, ইনশাল্লাহ। আমি আমার বক্তব্যকে ব্যয় করতে চাই না। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা দ্বিধাদ্বন্দ্ব করবেন না, কোন হুমকি দামকে ভয় পাবেন না। আমরা প্রশাসনের থেকে আহ্বান জানাবো, আমাদের এই মানুষের নিরাপত্তা বিধান করা আপনাদের দায়িত্ব, আপনারা নিরাপত্তা বিধান করতে হবে। জামাল কুলাইদারে এদের শুধু সন্ত্রাসীরা যাদের নামে বিভিন্ন বাহিনী আছে, যাদের নামের আশেপাশে তারা কোরআন অমুক নাম আছে, তাদেরকে গ্রেপ্তার করুন। অনেকের নামের নামের নাম আমাদের নামের নামে থাকি মোহাম্মদ আহমদ না আব্দুল সালাম আহমদ, আর এদের নাম আছে কানা অমুক, হাত কাটা অমুক। এরা সন্ত্রাসের আবার তৈরি করেছেন, গ্রেপ্তার করেন, নাহলে সাধারণ মানুষ আইন হাতে তুলে দিতে বাধ্য হবে, ঠিক না? আমারও আপনাদের কাছে কলেজের অনুরোধ করবো, নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আপনারা বাড়িতে বাড়িতে ভোট প্রার্থনা করবেন কাপ্রিসের পক্ষে, এবং 12 তারিখ সকাল 7টার ভিতরে ভোট কেন্দ্রে লাইন দিয়ে আমার মা বোনদেরকে সাথে দিয়ে আপনারা বিকাল 4:30 পর্যন্ত কাপ্রিসে ভোট দিয়ে আপনারা 90 ভাগ ভোটার
কাশ্মীরে ভোট দেবেন সেই আশাবাদ ব্যক্ত করে সেই অনুরোধ করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শহীদ থেকে জিয়াউর রহমান আমর সকলকে ধন্যবাদ।